আমরা দেখলাম যদিও আজকে গানের অডিও অ্যালবাম লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু সময়ভাবে সেটা করা গেল না। কিন্তু তুমি একটা কথা এখান থেকে ঘোষণা করলে যে আগামী ফেব্রুয়ারির মধ্যেই এটা দিন যাবে, শীতের উষ্ণতা তখনই থাকবে। শীত মানে আমরা সবসময় জানি যেটা আমাদের জন্য যে কোনো অনুষ্ঠানে আমরা সামিল হতে পারি এবং খুব সুন্দরভাবে সামিল হতে পারি। সেই অর্থেই বলবো যে ছবিটি এখন অনেক আমাদের এই সিনেমার যে জার্নিটা, সেই জার্নিটা অনেকটা দিন আমরা দেখেছি যে একটা সময় লকডাউনের পর থেকে ছবির যে ডিমান্ড ছিল সেটা অনেকটা নষ্ট হয়ে গেছিলো। আজকে আবার অনেক ছবি বেশ আসছে, সিনেমা হলের প্রেক্ষাগৃহেতে প্রচুর ছবি আসছে, আমাদের টলিউডের ছবি এবং বলিউড সাউথের ছবি, বহু ছবি আসছে। সেই দিক থেকে বলবো আমাদের নতুন প্রচেষ্টা পাণ্ডুলিপি ছবিকে নিয়ে আমরা এগিয়ে আসছি এই শীতের মধ্যেই। তো সেটা আশা করছি অবশ্যই ভালো হবে। ঠিক এমন একটা দিনে আজকে ট্রেলার লঞ্চ হলো, যে দিনে শ্রদ্ধেয় বলদেবের জন্ম, এবং শুধু জন্মদিনই নয়, তিনি এই ছবিতে শেষ অভিনয় করছেন। কী বলছেন? মনোজ স্যারের সম্পর্কে প্রথমত বলা মানে খুব একটা মানে কী বলবো আমি, এটা একটা ব্যাপার। কারণ ওনাকে নিয়ে আমি যে মুহূর্তে যেভাবে কাজ করেছি, এটা সত্যি একটা ভীষণ টাফ সময়ের মধ্যে দিয়ে উনি প্রথমেই বলেছিলেন যে এই বয়সে আমি আর ছবি করতে পারবো না, আমি করছি না। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওনাকে নিয়েই পাণ্ডুলিপি করব, কারণ পাণ্ডুলিপি ছবির যে কনসেপ্ট সেটা তো অবশ্যই হলে গেলে বুঝতে পারবেন, কিন্তু তবুও বলে রাখি ওই যে চরিত্রটা মনোজ স্যারকে দিয়ে আমরা যে চরিত্রটা করিয়েছি, ওটা উনি ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যেত। তো আমি যে পেয়েছি ওনাকে, এর থেকে বড় কিছু আর আমার জীবনে হতে পারে না। এবং উনি চলে যাওয়ার সময়, উনি যখন আমাদের ছেড়ে চলে গেলেন, আমি চেয়েছিলাম উনি আমার পাশে থাকুক, আমার কাঁধে হাত রেখেছিলেন, সেই ছবিও আমি অবশ্যই শেয়ার করেছি। সব সময় বলতেন তোমার ছবি খুব ভালো হবে। তো সেই জায়গা থেকে আমি চেয়েছিলাম রিলিজে উনি আমার পাশে থাকবেন। তো উনি থাকেননি, কিন্তু আমায় বলে গেছেন যিনি উনি ওপর থেকে আমাকে আশীর্বাদ করবেন, সেই সময়টুকু আমাকে দিয়েছেন। আমি একদম শেষ ওনার স্বর্গযাত্রা পর্যন্ত আমি ছিলাম সঙ্গে, এবং ওনাকে একটাই কথা আমিও বলেছি যে আপনি ওপর থেকেই আশীর্বাদ করুন, আমাদের ছবিটি যেন সাকসেস পায়। আপনি একাধারে প্রথম ছবি বলে আমরা জানলাম, এর আগে যদি অনেকগুলি শর্ট ফিল্ম তুমি করেছো, এই প্রথম ছবি সম্পর্কে কী বলছো? ছবির আজকে ডিরেক্টরদের জার্নি বলতে, সত্যি কথা বলতে অনেক রকম গল্প উঠে আসে। আমরা যেভাবে জার্নি করছি, প্রডিউসার ছাড়া ছবি করা বা প্রডিউসার নিয়েও ছবি করা, সমস্ত কলাকুশলীকে একসঙ্গে বেঁধে একটা মালা তৈরি করা, এটা কিন্তু একজন ডিরেক্টরের কাছে খুব টাফ। এবং এই জায়গা থেকে বলবো, সেই সমস্ত ফুলগুলো যদি সুন্দর হয় তাহলে মালাটা গাঁথতে অনেক সুবিধে হয়। তো আমার এই টিমে, আমার প্রোডাকশানে যে সমস্ত ফুলগুলো নিয়ে আমি মালা গেঁথেছি, সেই ফুলগুলো মানে প্রত্যেকটা ফুলই পরিপূর্ণ, যার জন্য আমার এই ছবিটা আশা করছি সাকসেস দেবে। শুভঙ্কর, একাধারে আপনি ডিরেক্টর, আপনার প্রথম ছবি এবং মনোজদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনি যদি কিছু শেয়ার করেন। আমার প্রথম ছবি বলতে আমি কম বেশি প্রায় 300-রও বেশি শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, ভিডিও অ্যালবামে কাজ করেছি। ইউটিউব এবং নানান মিডিয়া, কিছু চ্যানেল, এই সমস্ত মারফত আমি সেই ছবিগুলো দেখিয়েছি। তো এটা আমার অনেক বড় একটা জার্নি ছিল এবং অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমি অবশ্যই ছবিটি করব। শুধু সবারই ইচ্ছে থাকে যে একদম চূড়ায় পৌঁছানোর জন্য, তো সেই ইচ্ছেটা আমারও ছিল এবং আমার টোটাল টিমের ছিল যে আমি তাদের নিয়ে যেন একটা ছবি করি, যে ছবিটা আজকে দর্শকের কাছে যে সামাজিক একটা বার্তা নিয়ে আসবে। শুধুমাত্র ছবি মানে এন্টারটেনমেন্ট করব, অ্যাকশান থাকবে, 4টে গান থাকবে, রোম্যান্স থাকবে, এরকম না, ছবিতে যেন গুড কোনো মেসেজ থাকে। তো আমার ছবিতে অবশ্যই সেই রকমই একটা মেসেজের ওপর দিয়ে ছবিটা। এবং একটা ছবি করা মানে আমরা সবসময় জানি অবশ্যই সব কিছু নিয়ে চলতে হয়। তো আমার ছবিতেও 4টে ভালো গান আছে, অ্যাকশানও আছে, সুন্দর একটা গুড মেসেজ আছে। আমার ছবিতে যারা কলাকুশলীরা কাজ করেছে প্রত্যেকে এন্টারটেনমেন্টমূলক কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। আপনি প্রেস রিলিজের সময় বলছিলেন করোনার আগে ছবিটা আরম্ভ করেছি, করোনার পরে শেষ হলো, করোনার অনেক পরেই আজকে রিলিজ হলো স্যারের জন্মদিনে। তো এই দীর্ঘ লং জার্নি কীভাবে এটা দেখছেন? এই দীর্ঘ লং জার্নিটা সত্যি কথা আজকে ভীষণ কষ্টকর। যদি আমি বলি এই জার্নিটার বিষয়টা, আমার এই ছবিটা করার আজকে আমাকে যারা হিরো হিসেবে দেখছে, তো আমি সবার কাছে আমি বলছি আমি ছবিতে হিরো ছিলাম না। আমি ছবিতে অ্যাজ এ প্রডিউসার, ডিরেক্টর হিসেবেই বা রাইটার হিসেবেই ছিলাম। আমার ছবির যে হিরো ছিল সে এই লকডাউনের মারপথে এমন একটা সময় আসে যে সে ছবিটা করে উঠতে পারে না।
ছবির হিরোইনও একটা সময় যখন আমরা লকডাউনটাকে পুরোপুরি কাটিয়ে উঠলাম, হ্যাঁ, আমার পাশে এখন দেবর্ষী আছে বা আমাদের দিদি আছে, অনেক সবাই আছে। তো ছবিটা যেভাবে আমরা নতুনরা ছবি করি, তো নতুনদের তো অনেকেই বিশ্বাস করতে পারে না যে আদৌ ছবিটা হবে কি না। আমরা যদি মনে করি সবাই আমাদের সঙ্গে, এই একটা হাত আছে, এই একটা হাতকে যদি সবাই ধরতে পারে, আমার মনে হয় হাতটা শক্ত হয়ে যাবে। কিন্তু আমার হাতটা যদি একা থাকে, আমার হাতটা কখনোই তারটা বাইতে পারবে না, একটা নৌকাকে তীরে নিয়ে আমি পৌঁছাতে পারবো না। তো সেই জায়গা থেকে অনেকে আমার হাত ছেড়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমার ছবির হিরোইন যে ছিল, যাকে নিয়ে আমার ছবির অধিকাংশ শ্যুট কমপ্লিট হয়ে গিয়েছিলো, মাঝপথে তাকে আমাকে ছাড়তে বাধ্য হয়েছি, মানে সেই ছেড়েছে আর কি, নানান কারণবশত কিছু সে বিষয় দেখিয়ে। তো এরকম বহু কলাকুশলীরা ছবি থেকে এরকমভাবে সরে গেছে যে ভেবেছিল হয়তো ছবিটা হবে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আজকে মনে হয় আমার পাশে যারা আছে তারা আমার অনেক বড় সাপোর্ট। এই প্রথমেই একটা কথা বললাম যে আমার বাকি যে ফুলগুলোকে আমি পেয়েছিলাম, সেই ফুলগুলো সত্যি পরিপূর্ণ ফুল, যারা আমাকে আজকে এই জায়গাটা এনে পৌঁছে দিয়েছে। পাণ্ডুলিপি রিলিজ হচ্ছে, ট্রেলার রিলিজ করেছি প্রেস ক্লাবে, তো সেটা একমাত্র আমার টিমের জন্য, আমার কিচ্ছু এখানে কৃতিত্ব নেই। সমকাল বার্তা থেকে একটা কথাই জিজ্ঞেস করব যে এই যে ধৈর্য, এই ধৈর্য, এত বছরের ধৈর্য পরীক্ষা কার ইন্সপিরেশনে আপনি পেলেন? অবশ্যই বলতে হয়, সেখানে হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার দিদি। এই ছবিতে ভীষণ একটি বড় ভূমিকায় অভিনয় করেছেন দেবযানী দাশগুপ্ত। ছবিটার এমনও কিছু মুহূর্ত গেছে যেখানে, হ্যাঁ, আমাদের হিরোইনের মা অবশ্যই, তো এমনও কিছু বিষয় গেছে যেখানে আমরা তো দেখেছি লকডাউনের পরেই আমফান এসেছিল, তো আমার ছবিতেও একদম সেমভাবে আমফান এসে গেছিলো, যে মুহূর্তে আমরা আর মানে বুঝে উঠতে পারিনি যে আমরা একদম শীর্ষে পৌঁছে। আজকে আমি আমাদের মধ্যে পেয়ে গেছি মনোজ মিত্রের বোনকে, তার কাছ থেকে জেনে নেবো যে পাণ্ডুলিপি সম্বন্ধে কিছু, এবং তার দাদার কিছু অনেক বই আছে, তা বইয়ের কিছু অভিজ্ঞতার কথা। ম্যাম, কি বলবেন? অবশ্যই পাণ্ডুলিপি সিনেমাটি যে নবীন পরিচালক শুভঙ্কর দাস করেছে, তার সাহসকে আমি কুর্নিশ জানাই, এবং সে সৃজনশীলতায় থাকুক। তার প্রচুর সৃষ্টি আছে, বহুমুখী প্রতিভা আছে, এটুকু আমি জেনেছি। তার সাথে অনেক দিন ধরেই আমার একটু কাজ চলছে, সেই হিসাবে জানি সে অনেক কাজ করে, তার মধ্যে এটা করেছে। অবশ্যই বক্স অফিসে সফলতা পাক, এটাই আমার শুভকামনা। আর অভিনেতা মনোজ মিত্র সম্পর্কে আপনি তো তার দিদি, ছোটবেলার কিছু স্মৃতিচারণের কথা যদি বলেন। করে নাট্য ব্যক্তিত্ব, আজকে তার জন্মদিন, তার জন্মদিন উপলক্ষে বলতে চাই যে পারিবারিক সদস্য হিসাবে বলতে পারি ভীষণ রকম সাধারণ ছিলেন, অতি সাধারণ। মানে তার সামনে বসে আমরা যখন কথা বলেছি তখন তাকে কখনোই মনে হয়নি মানে এই মানুষটা আদালত, ওই টিমের মতো সিনেমা বা এরকম বহু সিনেমা নাটক করেছে, নাট্য ব্যক্তিত্ব, বিশাল মাপের মানুষ, বোঝা যায়নি। তিনি অতি 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 সাধারণ, মিষ্টভাষী, কখনো তাকে রাখতে দেখিনি। আর ভীষণ রকম কি বলবো, আমাদের সাথে এত সুন্দরভাবে কথা বলেছেন, মিশেছেন, সেটা অভাবনীয়। আজ সত্যি কথা বলতে কি, একটা কথা বলেনি, সত্যি কথা বলতে কি মানে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, তিনি যে অত 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 বড় মাপের মানুষ ছিলেন, আমরা এখন তার সামনে কথা বলেছি বুঝতে পারিনি। আর যখন তিনি নেই, চতুর্দিকে তাকে নিয়ে এত চর্চা, আমরা জাস্ট অভিভূত। এতটা হতে পারে, এতটা বড় ছিলেন বটগাছের মতো, সত্যি জানতে পারিনি। আমি খুব ছোট তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার টিভিও মনে হয় কলকাতা এসছি কিনা জানি না, হয়তো এসছিল খুব কম। বাঞ্ছারামের বাগান, এই বইটা দেখেছিলাম আপনার দাদার, তা দেখেছিলাম যে হ্যাঁ, বাঞ্ছারামের বাগানে উনি যা অসাধারণ অভিনয় করেছিলেন দেখার মতো, এবং মানুষের মনে এই বইটা কিন্তু অনেকের দাগ কেটে গেছে। মনোজ মিত্রকে মানুষ চিনেছে বাঞ্ছারামের বাগান থেকে, অনেকে বেশি করেই চিনেছে। ওর ব্যাকগ্রাউন্ড আছে বাঞ্ছারামের বাগানে। উনি একটা সাজানো বাগান নাটক করতেন, একাধারে নাট্যকারও ছিলেন। তখন সিনেমা একদিন দেখেছিলেন, দেখে ওনাকে বলেছিলেন সিনেমা করতে চাই, বাঞ্ছারাম কে করবে, তখন দাদা বলছেন তুমি করবে। তো দাদা তখন ইয়াং, কিন্তু বাঞ্ছারামে 80 বছরের বুড়োটার পাঠ করতে হবে, এটা একটা বিরাট ব্যাপার। বাঞ্ছারামের অনেক 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 গল্প আছে,
প্রিমিয়ার শো দেখতে গেছিলাম উত্তরা পূরবী উজ্জ্বলায়, দাদারা গেছিলেন সাউথে উজ্জ্বলায়, আর আমরা বাড়ির লোকেরা গেছিলাম শ্যামবাজারে থাকতেন তখন উনি বেরিয়েছে তো উত্তরায়। ভীষণ এক্সাইটমেন্টের একটা দিন ছিল, রিলিজ হবে নতুন সিনেমা, আর ওটা তো একটা ল্যান্ডমার্ক। আর বাঞ্ছারামের বাগানের তো ডায়লগ এখনও লোকের মুখে মুখে ফেরে, এটাও শিখি রেখেছি। তখন আমার কলেজের 3rd ইয়ার, তো আমার বন্ধুরা কলেজ থেকে দেখতে যাচ্ছে এবং দেখে এসে আমার বেস্ট ফ্রেন্ড চিৎকার করছে দূর থেকে, জানিস তো তোর মতোই দেখতে। আমি প্রচণ্ড রেগে গেছি, 80 বছরের বুড়ার সাথে কী করে আমার মুখের মিল দেখলি। এই ধরনের ছোটোখাটো সুখস্মৃতি মনে অজস্র অজস্র স্মৃতি, শেষ করা যাবে না। থ্যাংক ইউ। পাণ্ডুলিপি নামকরণ একটা অসাধ্য সাধন হয়েছে আজকে কলকাতা প্রেস ক্লাবের মতন জায়গায়। এত শুভ সূচনা হলো 25শে ডিসেম্বর আগের মুহূর্ত, যখন ঠান্ডার দিন ফেস্টি মুডে গরম চায়ের মুখ দিয়ে আড্ডা জমেছে। কীরকম হবে বইটা ফেব্রুয়ারি মাসে যখন ইনগ্রেশন? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে হয়তো রিলিজ হবে। বড়দিনের আগে আগে আজকে আমাদের মনোজ স্যারের জন্মদিন, তার মৃত্যুর পর এটাই প্রথম জন্মদিন এবং এটাই সম্ভবত না লাস্ট ছবি। তিনি অভিনয় করেছেন এবং মুখ্য চরিত্রে অভিনয়। আর এই যে ছবিটা যে নামকরণ পাণ্ডুলিপি, একদম ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট নেম এবং সিনেমাটা দেখলে বুঝতে পারবেন এই পাণ্ডুলিপি নামের মধ্যেই চরিত্রটা লুকিয়ে আছে। আপনার নাম? আমার নাম গোড়াধর। আপনি এখানে মূলত আমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটার নামটা ছোট্ট করে বলে মেরি সাহেব। থ্যাংক ইউ স্যার।